গেছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে এই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে কথা কয় না রে বাবলি কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা আবু সাইদের রক্ত দিয়া হুলি খেলেছে আবার জনগণের রক্ত নিয়া হুলি খেলেছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের পাগল কইরাছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে কোথায় সাবেক প্রধানমন্ত্রী তেনার কথা কি যে বলি কোথায় সাবেক প্রধানমন্ত্রী তেনার কথা কি যে বলি ওই যে দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে ওই যে দলের মানুষকে ফেলে রেখে বুবু দিল্লি পালাইছে আমার বুবু শেখ হাসিনা কোথায় পালাইছে উনি দেশ থেকে পদত্যাগ করছে আবার তার বেটার বউ ওখান থেকে তার ছেলে পদত্যাগ করছে কথা আবার তার মেয়ে পুতুল আপনার মন্ত্রী পদ থেকে পদত্যাগ করছে ওর আমি ওগুলি কম বুঝি বহিষ্কার পদত্যাগ আমি বুঝি না মহাসন্তনে পড়ে গেলাম সব কথা যদি ডাইন তাহলে ওয়াজ কিভাবে করবো তাহলে ওর বোনের মিয়া হ্যাঁ দেহ ধরবে কি নাম আরো আসতে কর ওর বোনের নাম কি রেহানা শেখ রেহানার মিয়াও আবার সেও পদত্যাগ করছে আবার তার মেয়ের স্বামীও তাকে পদত্যাগ করছে ওদের পরিবারটা খালি পদত্যাগে ওদের উপরে আল্লাহর গজব পড়তেছে কি মনে করেন আপনারা তাছাড়া এতগুলি পদত্যাগ এক পরিবারের মধ্যে 2-3 মাসের মধ্যে খালি পদত্যাগ ভাই কি বুঝতেছেন হ্যাঁ বুড়ো মানুষই বুঝতেছে চিনি তো দেয় নাই আমার না না এই শরীরে ডায়াবেটিস করে ধরবে কর এই যে দেখছেন কটা গায়ে দিছি যদি আমি এই যে খুলি আমার চেহারা দিকে চা থেকে 5 মিনিট আপনার কান্দা লাগবে খুব খারাপ লাগতেছে মনে হয় নারে তাকবীর আল কোরআনের আলো নারে তাকবীর আমার ভাইরা আমার এ মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের প্রিয় উম্মতরে ভালো করে লক্ষ্য করে শুনে আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও হে যারা ঈমানের বিশ্বাসী যারা ঈমান আনছো কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও এই কথা কার আল্লাহ বললেন নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও আজকে নিজেও বাঁচলাম না আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না নিজের বয়স বাদান আপনার 60 বছর এখন পর্যন্ত 60 বছরে বুড়ো বাদান আজান শুনলে বাদান মসজিদে যায় না মসজিদে যখন মসজিদে আজান দেয় হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ ওই বুড়া মানুষ 60 বছরের বুড়া চাষটারে বসে চা খায় আর সাবিব খানের ছবি দেখে আর বিড়ি টানে আজান যে হইল বুড়ো তোর যে 60 বছর বয়স তুই এখনো যে মসজিদে গেলি না বিড়ি টানতেছিস আর সাবিব খানের ছবি দেখতেছিস তোর কি মরা লাগবে না এখনই কি তোর মরার সময় হয় নাই এখনই কি তোর মরার ভয় আসে নাই কথা কয় না তুই কোন জ্ঞানে কোন বিবেকে আজানের সময় আজান দিলে তা কুত্তা যখন আজান দেয় তা কুত্তা কয় কথা কয় কুত্তাটা উ করে আর তুই কোন জ্ঞানে কোন বিবেকে আজানের সময় তুই বিড়ি টানিস আর সাবিব খানের চাঁদপুরের ছবি দেখিস তাহলে তোকে আল্লাহ দুনিয়ায় পাঠা আল্লাহ খুব অন্যায় করছে হ্যাঁ তোর 5টা মনে একটা কথা কয় না
দাড়ি তো তুই রাখিস না, বুড়ো বয়সে বিড়ি টানিস। হ্যাঁ, বিড়ি টেনে বোর মুখের কাছে যখন মুখ নেয়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় তুমি, আমি তোমার মুখের কাছে মুখ নিয়ে তুমি মুখ ঘুরো কে? বউ কয় শরমও করে লজ্জাও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খেয়ে আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাথে তোর মুখের গন্ধ বেশি। বিড়ি খা, ব্রাশ করতে পারো না, বিড়ি খা, বহু কষ্ট দাও। জানেন যে লোকটা বিড়ি খায় আর যে খায় না, ওই বিড়ি খাওয়া লোক না খাওয়া লোকের কাছে গেলি এমন গন্ধর গন্ধ জান একবার বাড়া যায়। আপনি জানেন, এরা চিন্তা করে যারা বিড়ি খায় তারা ভাবতেছে যে লোকে বাচ্চান ছেড়ে বিড়ি খাওয়ার বিপক্ষে ফতুয়া দিবে। না না, আমি বিড়ি খাওয়ার বিপক্ষে, কেউ যদি বলে যে বিড়ি খাওয়া হারাম, আমি বলি বিড়ি খাওয়া হারাম না, বিড়ি খাওয়া জায়েজ, 100 কোটি বার জায়েজ। হ্যাঁ, 100 কোটি বার জায়েজ। হ্যাঁ, বিড়ি খাওয়ার একটা জায়গা আছে, লিমিটেড আছে। বিড়ি খাবেন, বিড়ি খাওয়ার জায়গা হলো টয়লেটের ভিতরে। এরা মানুষ বিড়ি খায় আবার টয়লেটের মধ্যে খায়। হ্যাঁ, সি সি সি, এটি যদি হালাল মনে করে খাও, টয়লেটের মধ্যে খাও কে? জানেন টয়লেটের মধ্যে বিড়ি খালে কত ক্ষতি আপনার জীবনের? যদি হুজুর কিভাবে দেখছেন, আমি নিজে দেখছি। রমজান মাস, জহরের আজান দিছে, নামাজ পড়তে যাবো, তা আমি টয়লেটের কাছে গেলাম, যে টেস্ট চেঞ্জ করিয়ে যায়, যা দেখে যে বাবা টয়লেট তো বন্ধই, ধুমা গোলা বের হচ্ছে। চিন্তা করি আগুন ধরবে নাকি, না লোক আছে নাকি? যাই আমি নক করলাম, ভিতর থেকে সাউন্ড দিচ্ছি, তাহলে বোঝা গেল মাল ওখানেই রয়েছে। কি কর? সি সি সি। আর কিছু এই বছর দেখলাম এক বুড়া টয়লেট থেকে বের হয়ে আসছে, মুখ লড়তেছে। কম চাচা কি কি খাও? পান খাচ্ছি। কম কোনে গেছিলে? কম টয়লেটে। কম টয়লেট খেলে পান খাইলে? কয় টয়লেটের সময় পান না খালি আমার ভালো লাগে না। সি সি সি, মানুষ পান খায় টয়লেটের মধ্যে। সি সি, পান হালাল মনে করে, হালাল জিনিস খাও, সেটা টয়লেটে যা খাও। হ্যাঁ, সি সি, মেলা মানুষ দেখছে এরকম মানুষ দেয়নি। না না, টয়লেটের মধ্যে যদি তুলে পান খাও, তুলে একটু গু তুলে চুন মনে করে খাও। ও আর লজ্জা লাগতেছে না, ঘিনে লাগতেছে? না না, টয়লেটের মধ্যে তুমি চাপুর চুপুর করে এর মধ্যে তুমি পান খাও, আর এর মধ্যে তুমি ডেলিভারি করতেছ। তোমার 5টা মনে একটা কথা কয় না যে হালাল জিনিস তুমি টয়লেটের মধ্যে কোন কারে কোন বিবেকে খাও? আবার কত আবার গুল নিয়ে বসে, কি গু বড়ালি সে হেলে। কোন রাগ করতেছেন আমার কথা? তাহলে সব কথা বলতেছি আপনাদের বাঁচানোর জন্য, বাস্তবের সাথে মিল করে কথা বলি। তেল তেলে ওয়াজ আমি করি না। খুব খারাপ লাগতেছে না রে? আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, নেতা যদি বানাইতে চান এইরকম নেতা বাদান বানাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়িয়ে বাদান গ্রামে গ্রামে যা মানুষকে জিজ্ঞাসা করতো, গ্রামবাসীরা ভাই চলে যাবেন? আচ্ছা স্যার, হ্যাঁ এগুলি আমার জ্ঞান আছে, যে 1 নম্বরে যাবেন 1 লোক, 2 নম্বরে গেলে এটাও আমি বুঝি টয়লেট, 3 নম্বরে গেলে এটাও আমি বুঝি বিড়ির নেশা ধরছি। এ জ্ঞানটা আমার আছে, একবারে অজ্ঞান মনে করুন। 3 আঙুল পর্যন্ত আমি বুঝি, 4 আঙুল তুললে গেলে আমি বুঝবো না। হযরত ওমর গ্রামে গ্রামে যাইয়া মানুষকে বললো, গ্রামবাসীরা তোমরা কেমন আছো? গ্রামবাসীরা বলে, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার রাষ্ট্র শাসনে রাতের বেলায় ঘরে দরজা দিয়েই আমি দরজা না দিয়েই ঘুমাইতে পারি। সুবহানাল্লাহ, একটু বললেন না? হযরত ওমর বাদান রাস্তা দিয়ে এইরকম করে বাদান পাহারা দেয়, ঈশার নামাজ পড়িয়ে সব মুসল্লিরা বাদান বাড়ির দিকে যায়। আর হযরত ওমর মসজিদ ঘর সাইডে বাদান আপনি তিনি গ্রামের মধ্যে ঢোকে। হযরত ওমর গ্রামে গ্রামে যা চৌকিদারের মতো বাদান রাস্তা পাহারা দিচ্ছে, দেখে আমার এলাকার মানুষেরা কেমন আছে। যাইতে যাইতে লক্ষ্য করে দেখে গভীর রাত, গভীর রজনীতে একটা যুবতী মহিলা জ্যোৎস্না রাতে মাঠের মধ্যে দিয়ে টাচ টাচ করে বাদান হেলে দুলে যাচ্ছে। হযরত ওমর মনে মনে চিন্তা করলো, আল্লাহ আমার রাষ্ট্র শাসনের মধ্যে মনে হয় ত্রুটি রয়ে গেছে, আর যদি ত্রুটি না থাকে আল্লাহ আমার রাষ্ট্র শাসনের মধ্যে যুবতী মহিলা রাতের মধ্যে টাচ টাচ করে হাঁটে যায়, আল্লাহ আমি মনে হয় বড় অন্যায় করে ফেলেছি, রাষ্ট্র শাসনের মধ্যে ত্রুটি করে ফেলেছি। বাদান ওমর আফসোস করতেছে, এই যে দেখেন রমজান মাস বাদান আসতেছে, যদি আপনি বগুড়া শেরপুর শহরে যদি যান রাত 12টার পরে যদি পুরুষ মানুষ যদি দেখে বাদান 50 জন, মহিলা দেখবেন 150 জন।
তাও আমাদের নেতারা কাকা ঠিক হয়, ঠিক হয়। একটা মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, ওমর আফসোস করতেছে, আল্লাহ রাষ্ট্র শাসনের মধ্যে ভুল হয়ে গেছে। হ্যাঁ, এই যে এতগুলি মানুষ রাত 12টার পরে যে এই শেরপুর বগুড়ার শহরের মধ্যে যদি 50 জন যুবক থাকে, পুরুষ থাকে, আর 150 জন যদি মহিলা থাকে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে না? আমার ভাইয়ের আমার মেয়েটার দিকে আগে যাচ্ছে আর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমার রাষ্ট্র শাসনে মনে হয় ত্রুটি হয়েছে। এই দৃশ্য মেয়েটা বাদন হযরত ওমরকে দেখতে, এটা যে হযরত ওমর, মেয়েটা এটা জানে না। মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ হযরত ওমরের রাষ্ট্রে আমি বসবাস করেছি, কোনদিনও আমি এইরকম কোন যুবকের ভাগে পড়ি নেই। স্বাধীনভাবে আমি আমার গন্তব্যস্থানে আমি পৌঁছে গেছি। আল্লাহ যেই যুবকের সামনে পড়ে গেছে, এই যুবকটা তো অন্য রাস্তা দিয়ে সাইড কেটে যাচ্ছে না, যুবকটা বরং তো আমার দিকে এরকম করে রুশে আসতেছে। আল্লাহ হয়তো আমার গহনা যদি চুরি করে নিয়ে যায় তা তো আমার দুঃখ নাই, গলার হার আছে এটাও যদি নিয়ে যায় দুঃখ দেয়, কানের যদি দুল নিয়ে যায় তাতেও আমার দুঃখ নাই, কপালে টিকলি আছে এটাও যদি নেয় তাতে আমার দুঃখ নাই। একটা নারীর জীবনের সবচাইতে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ। একটা পুরুষের সব চাইতে বড় সম্পদ হলো বাদান সতীত্ব সম্পদ। টাকা হারা গেলে টাকা পাওয়া যাবে, দলিল হারা গেলে বাদান দলিল পাওয়া যায়, সার্টিফিকেট হারা গেলে বাদান সার্টিফিকেট বাদান পাওয়ার সম্ভাবনা থাকে। কোন যুবক যুবতী সতীত্ব নামে সার্টিফিকেট যদি একটা বার হারিয়ে ফেলে, জীবন ভরা কাটলেও সতীত্ব নামে সার্টিফিকেট ফেরত পাবে না। চিল্লা কোন ঠিক কিনে? আর আমাদের দেশের ছেলে মেয়েদের বাদান চরিত্র চলে গেছে বাদান টাচ মোবাইলের ভিতরে। কথা কম না কে? এক একটা যুবক মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে বাদান প্রেমের সেঞ্চুরি করছে। এই যে আপনাদের বগুড়া বোয়ালমারি গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, ওদের কাছে স্ক্রিন টাচ যদি মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টা রাত 12টার পরে লাইনে রয়েছে। মানে ওরা কি করতেছে? তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করতেছে মা বাবার লেগে, তাই না? যে মা বাবা বেহেশতে দেওয়ার লাগে উঠে পড়ে লেগছে ওরা। হ্যাঁ, আপনার ছেলে রাত 12টার সময় ঘরের মধ্যে ঢুকিয়ে, রাত 12টার সময় ঘরের মধ্যে ঢুকিয়ে ফজর রাত 3টে পর্যন্ত ফেসবুকের মধ্যে থাকে। হ্যাঁ, আর তুই বাবা ফ্যাক ফ্যাক করে মসজিদে দেখা দিস। এই যে রাত, এই যে এখন যদি রাস্তা দিয়ে হাইটে যান, যা দেখবেন যে রাস্তায় কেউ নাই, একটা যুবক বসে থেকে দেখতেছে। কি দেখতেছে ও? না, ও ধ্যান করতেছে। মোরাকাবায় মোশাহেদায় বসে ধ্যান করতেছে যে আমার বাপ মা মারা গেছে, কবরের মধ্যে ফেরেশতারা কিভাবে ভূত হইতেছে। হ্যাঁ, তুমি বাবা ছেলে জন্ম দিয়ে ছেড়ে দিলে, ছেলের 11টা 12টা বাজে ছেলে বাড়িতে আসে না, আর তুমি স্বামী স্ত্রী দুজন কোন বিবেকে কোন ক্যামে তোরা দুজন ঘুমোস? লজ্জা করে না? তোর ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল ছেড়ে দিচ্ছিস, ও কি করতেছে জানিস? ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের মধ্যে তার মোনাজাত করে, মাফ করে দাও। ব্যাপার তোর ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুই ফ্যাক ফ্যাক করে ব্যবহার দিতে, যে মসজিদ থেকে আপনার ওই ছেলের হাতে চারটে ছেলের হাতে 4টে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের মধ্যে ফ্যাক ফ্যাক করে ব্যবহার দিতে, ওর পাশায় লাঠি মারে মসজিদ থেকে বাইর করে দিবে। ব্যবহার তোর ব্যবহারের 5 পয়সা দাম নাই। তোর 4টে ছেলে হাতে টাচ মোবাইল দিয়ে তুই ফ্যাক ফ্যাক করে ব্যবহার দিতে বাবা জানোয়ার। কি খারাপ লাগতেছে? কালকে সুলতানের খবর আছে, খাওয়া দাওয়া কাম নেই। বাংলাদেশে কত মৌলানা রয়েছে, তুমি ভাবছো আনছে দেখেনছে? ওই সমস্ত মৌলানা কালি ওয়াজ করে কাই দিয়ে কুই দিয়ে পাই দিয়ে পুই দিয়ে একখানি করে ফেলা দিবি। আর ভাবছো আনতে দেখলি এসে এ খালি পেরাক বিদিচ্ছে। আমি আপনাদের বাঁচানোর জন্য বলতেছি, বিশ্বাস করেন এই কথা মনে পড়বে কিয়ামতের ময়দানে। জায়ালা মরিলা বোর হাতে 4টে ছেলে, তার হাতে 4টে ছেলে হাতে টাচফোন, বোর কাছেও টাচফোন, ওর কাছেও টাচফোন। আল্লাহ রাসূল বলেছেন বিছানায় যখন ঘুমাইতে যাবে স্বামী স্ত্রী একই বালিশে ঘুমাইবে মুখোমুখি হইয়া, সুবহানাল্লাহ জোরে বল। আর বোর হাতে টাচফোন, ছেলের কাছেও টাচফোন, ওনার কাছেও টাচফোন। যখন বিছানায় শুইতে যায় বউ শোয় ওর দিকে পাছা দিয়ে, ও শোয় বোর দিকে পাছা দিয়ে বউ এরকম করে দেখে, জামাই দেখে, যার যেটা দেখার দরকার। দেখতে টাচ মোবাইলের মধ্যে একজনের হাতে রিলেশন হয়ে গেছে। তখন ওই মেয়েটা দেখে বলতেছে একটা কিস দেওয়া, তখন স্বামী কিস দেয়।
বউ কান খারাপ করছে, কেন তুমি কিস দিলে কাকা? চুপ থাক, চুপ থাক, কালিয়ানি আমি কাক কিস দেই না দেই তোর কি? বউ চিন্তা করতে, তুই যদি অন্য জনে কিস দিয়ে পারিস, আমি আমার নাগরিক আমি কিস দেবো। তখন স্বামীও এরকম, বউ সম্পর্ক করে পরের দিন কিস দিল। স্বামীকে তুই কাক কিস দিলি? আমি যাক খুশি তাক কিস দিই। কি ঘরের মধ্যে কি তৈরি করলে? বদমাইশি তৈরি করছে, তাই না? হ্যাঁ, তৈরি করে মসজিদে যা মুসল্লি সে ফ্যাক ফ্যাক করে কাঁদো, তোর সোপার দাঁত কুটে বলানো দরকার। কত কর না কেন? এ কথা কি আমার আল্লাহ বললো, বিশ্বাসী নিজে বাঁচো, তোমার আহিল পরিবারকে বাঁচাও। এ কথা কার? আল্লাহ যখন বলছে এই কথা আমি বলছি। আল্লাহ যদি না বলতো আমি কোনোদিন বলতাম না। বড় বড় চোখ করে আমার উপরে, হ্যাঁ? আল্লাহ বলছে সেই কথা আমি বলতেছি। আর আল্লাহ বলছে আল্লাহর উপরে গরম দেওয়া পারো না, আমাকে নরম পাও। বাচ্চা থেকে নরম পাও, গরম দেওয়া চোখ করে বড় বড় কেমন? কিন্তু আপনার বড় বড় চোখ দেখে টেবিলের নিচে মাথা দেবো না, এ জেল কাটা বেলো। আর অতি পারে নাই, আবার তোমরা শোনেন, একটা কথা শোনেন ভাই, আমি আপনাদের বাঁচানোর জন্য আসছি। আপনারা কেন খারাপ পথে যাবেন? হ্যাঁ, আল্লাহ আপনাদের জন্ম দিয়ে